السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: الله نزل أحسن الحديث كتابا. وقال الله تعالى في موضع آخر: وبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن خير الحديث كتاب الله. দক্ষিণবঙ্গ আহলে হাদিসের উদ্যোগে অধ্যকার বিশাল ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শাহিনুল আলম সানা, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম ও সামনে আমার মুসলিম ভ্রাতৃবৃন্দ, কোরআন পাক থেকে 3টি আয়াত, একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি ইনশাআল্লাহুর রহমান। এই 3টি আয়াত এবং হাদিসটিকে কেন্দ্র করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সমাজ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। আরেকটা আয়াত আমি পড়েছি সূরা আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম হাদিসের কিতাব নাযিল করেছেন। আরেকটি আয়াত আমি পড়েছি সূরা জুমার 17-18 নম্বর আয়াত। সুসংবাদ, খাবাসির সুসংবাদ তাদের জন্য আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা মনোযোগ সহকারে বিভিন্ন কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, তার ভিতরে যেটা সঠিক সেটাকে যারা মেনে চলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আউলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। হাদিসটি হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব।
বন্ধুগণ, আমরা কিন্তু জাতিতে মুসলিম। এই নাম আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রেখেছিলেন। কখন রেখেছিলেন? যখন ইব্রাহিম এবং ইসমাইল দুই বাপ ও বেটা কাবা শরীফ সংস্কার করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এই দোয়া যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করলেন এবং সূরা হজের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে জানিয়ে দিলেন, মুহাম্মদ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি যে দিন তোমাকে দিলাম এ দিন তোমার পিতা ইব্রাহিমের দিন আমি তোমাকে দিলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সে তোমাদের নাম মুসলিম রেখেছেন। মিন ক্বাবলু ফি হাযা, তাওরাত জবুর ইনজিল ওরাও মুসলিম, ফি হাযা এই কোরআনুল শরীফ তোমরাও মুসলিম। আমরা কিন্তু ভাই জাতিতে মুসলিম, আমাদের মাযহাবী নাম মুসলিম, আমাদের জাতিগত নাম মুসলিম, কিন্তু আমাদের আমলি নাম হচ্ছে আহলুল হাদিস। আমাদের আমলি নাম কেন আহলে হাদিস, এটা একটু বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম হাদিসের কিতাব নাজিল করেছেন। সেটা কি? আল কোরআন। তাহলে আল্লাহ পাক তার নিজের ভাষায় কোরআনকে হাদিস বলে আখ্যায়িত করেছেন, ঠিক কিনা ভাই? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এর চেয়ে আর কি উত্তম হাদিস আছে যে তোমরা ঈমান আনবে? এরকম আরও কয়েকটি আয়াতে আল্লাহ পাক কোরআন পাককে হাদিস বলে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার সমর্থনে তিনি বলেছেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম হাদিসের কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। তাহলে আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় স্পষ্ট হয়ে গেল যে কোরআন পাকের অপর নাম হাদিস। ভাই বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে পারছেন? কোরআন পাকের অপর নাম কি? হাদিস। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে নিয়ামত দান করা হয়েছে তা তুমি হাদিস বয়ান করো। এই দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকেও হাদিস বলা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে হাদিস বলা হয়, আল্লাহর কোরআন পাককেও আল্লাহ হাদিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেদেরকে এইভাবে ডাক দিয়েছেন, হে আহলে কিতাব, হে আহলে ইনজিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরামগণকে আল্লাহ রাসূল তারা সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাউতিরু ইয়া আহলাল কোরআন, হে আহলে কোরআন, তোমরা বেতের অবশ্যই পড়ো। বন্ধুগণ, আহলে কিতাব, আহলে ইনজিল, আহলে হাদিস নাম আমলিতের কারণে, যেভাবে আহলে ইনজিল, আহলে কোরআন আমলিয়াতের কারণে। বন্ধুগণ, এবার একটু আসা যাক মুসলিমদের এই আহলে হাদিস নাম এটা কবে থেকে শুরু হয়েছে। আমাদের ভাইরা বলছেন, কোনো ভাইরা বই লিখেছেন, যেমন একটি বই আমার হাতে পড়েছে, বইটির লেখক লিখেছেন যে আহলে হাদিস এ নাম পূর্বে কখনো ছিল না। যখন ব্রিটিশ সরকার এদের শাসন করে তখন হোসেন বার্টলবি লাহোরি তিনি নাকি দরখাস্ত করেন ব্রিটিশ সরকারের কাছে যে স্যার, আমাদের নামটা লামজাবি ওহাবির পরিবর্তে যদি আহলে হাদিস দেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আর বিদ্রোহ করব না। তাই 1246 হিজরিতে ব্রিটিশ সরকার এই আহলে হাদিস নাম লামজাবিদেরকে বরাদ্দ দেয়। এরপরে তিনি আরেকটি কথা তার বইয়ের ভিতরে লিখেছেন যে আহলে হাদিসরা বলে যে আমরা কোরআন ও সহিহ হাদিস মেনে চলি, আসলে কিন্তু তারা কোরআন ও সহিহ হাদিসের ধারে কাছেও যায় না। বন্ধুগণ, এই দুটি বিষয়ের উপরে আমি কিছু কথা রাখবো। আমার সংক্ষিপ্ত সময়, আমার 45 মিনিট সময়ের ভিতরে আমি শেষ করার চেষ্টা করব। বন্ধুগণ, এবার আসা যাক আহলে হাদিস এ নাম ব্রিটিশ সরকারের যুগ থেকে শুরু হলো।
1246 হিজরিতে শুরু হলো নাকি রসুলের যুগ থেকে যুগ যুগ ধরে চলে আসছে এ নাম, আগে সেটা একটু দেখা যাক। বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا صدى أهل الشام فلا خير فيكم فلا يزال طائفة من أمتي منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة قال ابن المديني هم أصحاب الحديث। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাম দেশের লোক ফাসাদ শুরু করবে ওই সময় তোমাদের মধ্যে কোনো মঙ্গল থাকবে না, কেবল আমার উম্মতের একটি দল সত্যের উপরে কিয়ামত পর্যন্ত জয়ী থাকবে, বিরোধীরা ক্ষতি করতে পারবে না, বিরোধীরা কোনো ক্ষতি করতে পারবে না। ইমাম আলী বিন মাদিনী বলেন যে এরাই হচ্ছে আহলুল হাদিস, যে দলটির কথা বলেছেন আল্লাহ রসুল সেটা হচ্ছে আহলুল হাদিস। বন্ধুগণ, এবার আসুন মাত্র রসুলের সাহাবীদের যুগের কথা, যে সে যুগে মুসলিমরা আহলে হাদিস বলতেন কিনা। عن أبو سعيد خدري رضي الله تعالى عنه أن إذا رأى شابا قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুসলিম যুবকদেরকে দেখলে বলতেন, মারহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী আমি তোমাদেরকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাদের জন্য মজলিস প্রশস্ত করে দেওয়ার, তোমাদেরকে হাদিস বুঝিয়ে দেওয়ার জন্য হুকুম করে গেছেন, কেননা তোমরা আমাদের স্থলাভিষিক্ত, তোমরা আমাদের সুরি, তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস। বন্ধুগণ, এই হাদিসটি মুস্তাদরাক হাকিম প্রথম খণ্ড 88 পৃষ্ঠা, শরফে আসহাবিল হাদিস 21 পৃষ্ঠার ভিতরে বর্ণিত হয়েছে। বন্ধুগণ, আবু সাঈদ খুদরি তিনি বলছেন, তিনি যুবকদেরকে বলতেন তোমরা, কেননা তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস, আমরা আহলে হাদিস, আমাদের পরবর্তী, তোমরা হাদিসের রক্ষক, তোমরা হাদিসের হেফাজতকারী, তোমরা আহলুল হাদিস। বন্ধুগণ, সাহাবীদের যুগে আবু সাঈদ খুদরি এমন একজন জলিল কদর সাহাবী ছিলেন যিনি 12টি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হাজির ছিলেন এবং ইমাম বুখারী ও মুসলিম তার বাচনিক 1170টি হাদিস বয়ান করেছেন। তিনি বলছেন, কেননা তোমরাই আমাদের পরবর্তী আহলুল হাদিস। বন্ধুগণ, 1246 হিজরি কখন আর সাহাবী আবু সাঈদ খুদরির উক্তি কখন, বিচার করুন। বন্ধুগণ, এবার আসুন সাহাবীদের পর তাবিঈনদের যুগেও আহলে হাদিস বলার প্রচলন ছিল কিনা। বিখ্যাত তাবি ইমাম শাবি তিনি তার ছাত্রদেরকে বলতেন, যিনি 500 সাহাবীকে স্বচক্ষে দেখেছেন এবং 48 জন সাহাবীর কাছ থেকে হাদিস শ্রবণ করেছেন, এই জলিল কদর তাবি তিনি বলছেন, হে আমার ছাত্ররা শোনো, আমি কেবল মা হাদ্দাস্তু ইল্লা বিমা আজমা আলাইহি আহলুল হাদিস, আমি কেবল তোমাদের সামনে ওই সকল মাসলাগুলি বয়ান করব যার উপরে আহলে হাদিসরা একমত। ইমাম রিজালের পণ্ডিত ইমাম জাহাবি বলেন, ইয়ানি বিহি সাহাবা। ইমাম সাহাবী দ্বারা, এই আহলে হাদিস দ্বারা সাহাবীদের জামাতকে বুঝাতে চেয়েছেন, কেননা ইমাম সাহাবীর সকল উস্তাদরা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ। বন্ধুগণ, তাহলে ইমাম শাবি জন্মমাত্র 22 হিজরিতে, ইন্তেকাল হয়েছে 104 হিজরিতে। তিনি বলছেন যে আমি আহলে হাদিসরা যে কথায় একমত, আমি কেবল তোমাদের সামনে সেই সব মাসলাগুলো বয়ান করব। তাহলে বোঝা যাচ্ছে এই জলিল কদর সাহাবীর যুগে আহলে হাদিসরা পৃথিবীতে মওজুদ ছিলেন। বন্ধুগণ, এবার আসুন মাত্র 100 হিজরির কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূর দিয়ে আলোকিত করে দিন, বলুন আমিন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কেমন ধরনের ইমাম ছিলেন ওর সাইডটায় আমি যাচ্ছি না, অন্যান্য বক্তা আছে, তারাই তার প্রশংসা হাদিস বয়ান করবেন, তার কথা বলবেন। বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন বাগদাদে আসলেন তখন একজন আহলে হাদিস লোক জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, তাজা খেজুরের সাথে শুকনা খেজুরের কেনাবেচা কি চলবে? এই ঘটনা গায়াতুল আওতার নামক ফিকহের কিতাবে বর্ণিত হয়েছে, প্রথম খণ্ডে 113 পৃষ্ঠার ভিতরে। এই ফিকহের এই ঘটনায় স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে যে ইমাম আবু হানিফার যুগেও আহলে হাদিসরা পৃথিবীতে মওজুদ ছিলেন। এবার আসুন মাত্র 164 হিজরির কথা। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন, আল্লাহ রসুল বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি ইলা আখিরিল হাদিস, আমার উম্মতের ভিতরে
একটি দল কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে আল্লাহ রাসূল বলেছেন একটি দল কিয়ামত পর্যন্ত থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই দলটি যদি আহলে হাদিসরা না হয়, লা আদরি মানহুম, আমি জানি না এই পৃথিবীতে আর কারা। বন্ধুগণ, ইমাম আহমদ বিন হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তার বক্তব্য মাত্র 164 হিজরিতে। তাহলে বুঝুন সে যুগেও আহলে হাদিসরা পৃথিবীতে মজুদ ছিলেন। বন্ধুগণ, এবার আসুন মাত্র 365 হিজরির 75 হিজরির কথা। ব্রিটিশ সরকার এদেশে এসেছে 1246 হিজরিতে, আর আমি এখন বলছি 375 হিজরির কথা। ইমাম মাকদেসি তার কিতাব আহসানুত তাকাসিমের মধ্যে এই উপমহাদেশে সিন্ধু প্রদেশে আহলে হাদিসদের অবস্থান সম্পর্কে বলতে যেয়ে তিনি বলেছেন যে এখানে বিদ্যা ও বিদ্বানগণ মজুদ আছেন, এখানকার অধিবাসীরা যোগ্য সদাশয়, এ স্থানে ইসলাম সজীব আছে, এখানে বিদ্যা ও বিদ্বানগণ মজুদ আছেন, তারা ধীর শক্তি সম্পন্ন, তীক্ষ্ণ জ্ঞানশীল, পুণ্যবান, ধর্মবীর ও দানশীল। অমুসলিমরা সকলে প্রতিমা পূজক, আর মুসলিমরা অধিকাংশই আহলুল হাদিস। দেখুন আহসানুত তাকাসিম প্রথম খণ্ড 48 পৃষ্ঠায়। বন্ধুগণ, এটা মাত্র 375 হিজরির কথা, এই উপমহাদেশের কথা, যে সিন্ধু প্রদেশ, এই উপমহাদেশে যে উপমহাদেশ শাসন করেছিল ব্রিটিশ সরকার, এই উপমহাদেশ 375 হিজরিতে আহলে হাদিসরা এখানে মজুদ ছিলেন। আহসানুত তাকাসিমে এটা বলছেন, আর এনারা বলছেন না, এটা 1246 হিজরিতে ব্রিটিশ সরকারের নাম বরাদ্দ দেয়। এ কখনো সত্য নয়। বন্ধুগণ, এবার আসুন, আমার ভাইরা বলতে চান যে আহলে হাদিস এ উপাধি